হেয়ারিং করার জন্য মানুষের খাবার খেপেছে যে কখন যে আমাদেরকে মেরে দিবে ঠিক নাই, একটু সাবধানে চলাফেরা করতে হবে। তুমি ঠিকই বলেছো, সাবধানে চলাফেরা করতে হবে। সেদিনকে দেখলাম হট করে চলে গেল বাংলাদেশি, তারপরে পরে বাড়ি ঢুকে গেছে। আজ ওকে বাংলাদেশ পাঠিয়ে গেছে। ওই গো সাথে চাচা, ও তোমরা সেনকে তো গেলাম আজ কি আসলে। আমরা তোমাদের এই শহরের নাম আবার ভুলে গেছে, ডবল করে হিয়ারিং করতে হবে, বুঝতে পেরেছো? মুসলমানের ফর্ম, তোমার বিয়ের ফর্ম, আর তোমার বিয়ে যার সাথে হয়েছিল তার একটা ফর্ম নিয়েছো, আর যদি পারো তোমার মরার ফর্মটাও নিয়েছো। থামো, তোমার তো সব মান ছাড়া দিকে চেয়ারে বেয়ের মতন বসে পড়ে রাখো। বসতেও দেয়নি, আজ ওই চেয়ারে বসে গেছে, লিখে তো সেটা লিখে। ফর্ম নিয়েছো, আজ যখন বাংলাদেশের ভাত খায় গেছে নিলে তো তোকে বসতে পারো না চেয়ারে, একটা করে চিন্তা ভাবনা নাকি? চাচা কিছু মনে করো না, তোমাদের পাশা কিপটা গো। আজ আমরা তোমাদের পাশে একটা চেয়ারে বসবো, চেয়ার ছাড়ো পিড়িয়াতে বসবো, পিড়িয়াটাও দিল না বসার লেগে, জানো? তাই এই চেয়ারটা দেখেছি, বসে পড়েছি। তো কি কি ডকুমেন্টস লাগবে তোমাদের হেয়ারিং করার লেবুলো? আমার মাঠে লাগাইতে যেতে হবে। চাচা লাগাচ্ছে মানে? চাচা তোমার তো নিয়ত ভালো না। আরে নিয়ত খারাপ লয় গো, মাঠে ভুট্টে লাইতে তবে। আর কাজের যে খিদি বিদি এখন রং ছিড়ে দিছি। আরে চাচা সবই ঠিক আছে, তো আপনার প্যান কার্ডটা দিন। প্যান কার্ড লাগবে কেন? তুমি যে স্কুল সার্টিফিকেট লাগবে, এই দেখালো মৃত্যু সার্টিফিকেট। স্কুল সার্টিফিকেট বলে মৃত্যু সার্টিফিকেট? মৃত্যু সার্টিফিকেট হবে না, তাহলে দেখলো মুসলমান সার্টিফিকেট। মুসলমান সার্টিফিকেট কোথায় পালি রে? এসব সার্টিফিকেট আমি কোন ধরনের আর দেখে তোমার তো লাভ নাই। এত দাড়ি কাটা সার্টিফিকেট লাগবে কি তোমার? তাই বলো। দাড়ি কাটা সার্টিফিকেট? ইয়া আবার তুমি কোথায় পেলে গো? ও দেখে তো তোমার লাভ নাই। আমার নাম সাদকে, আমার কাছে হাত কাটা, কোনি কাটা, বিচি কাটা, পুটা কাটা সব কিছু সার্টিফিকেট আছে। আমি আর বাংলাদেশ যাচ্ছি না। তোমাদের 5টা ভাই, তোমাদের যে একটাই ভাই, তার একটা প্রমাণ সহকারে একটা সার্টিফিকেট নিয়েছো। এই বেয়াদব শেয়ার কি কোয়েশ্চেন করছেন? আমরা এক বাপের কটা বেটা গায়ে দেখেন, তারপরে প্রমাণ পেয়ে যাবে। আরে চাচা আমি ওইটা বলতে চাইনি, ওসব বাদ দাও তো। তোমার 5 ভাইয়ের যে প্যান কার্ড আছে না, ওই প্যান কার্ডটা নিয়ে এসো, কিন্তু জেরক্স চলবে না, অরিজিনালটা নিয়ে আসবা। সেটা আমার কাছে তো প্যান কার্ড নাই, আমার 4 ভাইয়ের কাছে প্যান কার্ড আছে, ওরা বিদেশে গেছে। আর আমার কাছে জেরক্স গুলো আছে, ওগুলো লাগলে বলেন, ওগুলো দিছি। আনাসো হবে না, সব অরিজিনাল ডকুমেন্ট লাগবে। দরকার হলে তোমার 4 ভাইকে ডাকো, বিদেশ থেকে বাড়ি আসুক। ঠিক আছে, তাহলে ওদেরকে ফোন করে আমি বলিস আসতে। তাহলে আপনি একটা কাজ করেন, ওদের টিকিটের ব্যবস্থা করে দেন আপনি। আমি কেন ডাকবো? তোমার দরকার তুমি ডাকবা, আমি টাকা খরচ করে ডাকবো নাকি? তোমাদের দরকার তোমরা ডাকবা, আমি কেন ডাকতে যাবো টাকা খরচ করে? তোমরাই তো বুঝছো যে অরিজিনাল ডকুমেন্টস লাগবে, তো তোমরা টাকা খরচ করে ডাকবা। ঠিক আছে, তাহলে তোমার দরকার না, আমার দরকার নাই। তোমরা 4 ভাই বাংলাদেশ যাওয়ার লাগে রেডি থাকো, আসবে একবারে। ঠিক আছে, তাহলে বাংলাদেশ চললে রেডি আছি। তাহলে বলো মাথা পিছু করে কবে গিয়ে করে জমি দিতে চাইছো? কি আবার জমি? ঠিক আছে, তাহলে জমি যখন দেওয়া না বুঝছো, তাহলে 600 কোটি টাকা দিলেই হবে। মাথা খারাপ হয়ে গেলাম, কার মানে আনু রে? মাথা খারাপ করলে তো হবে না। আপনি একজন 60 বাড়ি দিয়েছি, অত কথা বলার দরকার না। আমাকে মাঠে তখন কি করে ডকুমেন্ট লাগবে বলুন তাড়াতাড়ি একটু। যতগুলি গ্রুপ আছে সবাই মুসলমান সার্টিফিকেট এলেন তো 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 ঠিক আছে, তোর বাড়ির জন্মসূচি দেখাবে। এলাম এবার তো দাদর বিটির ফুপুর বেটার ছবি দেখা। এই দেখেন গুরুদেব, কোনো ডকুমেন্ট লাগবে না। এই দেখেন নেন আপনার আসেন নাই ডকুমেন্টস নিতে, শুধু মানুষকে হয়রান করে লেবে। আর আপনারা যদি ভারতীয় হয়ে থাকেন, তাহলে টেনশন করার দরকার নাই। কেউ বাপের ক্ষমতা নেই আপনাদেরকে বাংলাদেশ পাঠানোর।